আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে বরবটি দিয়ে চিংড়ি মাছ। কোনো রকম বাটা মশলার ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন এমন একটি তরকারি। বরবটিটা আমি কেটে ধুয়ে লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তাড়াতাড়ি যাতে সিদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকনা দিয়ে জাল করে নিব। ঢাকনাটা তুলে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে 70% সিদ্ধ করে নিব বরবটিটা। সিদ্ধ করা হয়ে গেছে, এবার একটি পাত্রে ঢেলে নিব। এই পর্যায়ে কিন্তু বরবটিগুলো 70% সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটি পাত্রে ঢেলে নিয়েছি। বরবটি অত্যন্ত উপকারী একটি সবজি। এটি আমিষ সমৃদ্ধও বটে। বরবটিতে আছে ভিটামিন এ ও সি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এর মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান। বরবটি খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো। এবার রান্না করার জন্য চুলাতে একটি পরিষ্কার পাত্র বসিয়ে দিয়েছি। বরবটি রান্নার জন্য এখানে আমি ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চুলাতে একটি পরিষ্কার পাত্র বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু লবণ। এখন নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিটের মতো চিংড়ি মাছটা ভেজে নিব। চিংড়ি মাছগুলো কিন্তু খুব বেশি ভাজবো না, যেহেতু এটা রান্নার সময় ব্যবহার করব। খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু চিংড়ি মাছটা শুটকির মতো হয়ে যাবে, যার জন্য 2 মিনিটের মতো ভেজে তুলে নিব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে চিংড়ি মাছগুলো তুলে নিব। এবার চিংড়ি মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেলটা থাকবে ওইটা দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিব। মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। আজকের রান্নায় কিন্তু কোনো বাটা মশলা ব্যবহার করব না, সবগুলো গোটা মশলা দিয়ে রান্না করব। পেঁয়াজটা নেড়েচেড়ে সফট করে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো হিটে আছে। পেঁয়াজটা সফট হয়ে গেছে, এখন দিয়ে দিব একটুখানি আদা কুচি। এখানে হাফ ইঞ্চির মতো আদা কুচি দিয়ে দিয়েছি। এবার নেড়েচেড়ে পেঁয়াজের সাথে আরও কিছুক্ষণ ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু পেঁয়াজ আর আদাটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবার আমি এক সাইড করে এর মধ্যে দিয়ে দেব একটু জিরার ফোড়ন। জিরাটাও কিন্তু আস্ত দিয়ে দিয়েছি। জিরাটা দিয়ে কিন্তু 1 মিনিটের মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ হলুদ গুঁড়া, সাথে দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া। এবার দিয়ে দিব পরিমাণ মতো লবণ। যেহেতু আমি আগেই বরবটি সিদ্ধর সময় আর চিংড়ি মাছ ভাজার সময় লবণ ব্যবহার করেছি, সেহেতু এখানে বুঝে শুনে লবণটা দিতে হবে। স্বাদ অনুযায়ী লবণটা ব্যবহার করবেন। এবার নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলার উপরে তেল উঠে আসে। একটু লক্ষ্য করলে দেখতে পারবেন মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, মশলার উপরে তেল উঠে এসেছে। এবার ওই পানি সহ বরবটিটা আমি দিয়ে দিব। বরবটিটা কিন্তু 70% আগে থেকেই সিদ্ধ করা, সেহেতু কিন্তু রান্নাতে খুব একটা সময় লাগবে না। বরবটিটা দিয়ে নেড়েচেড়ে মশলার সাথে সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার যখন খুব সুন্দরভাবে বলক চলে এসেছে তখন ওই আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিব। এখন মিডিয়াম টু হাই হিটে 2 থেকে 3 মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে বরবটি দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি। দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে বাটা মশলার ঝামেলা ছাড়াই তৈরি করে নিলাম বরবটি দিয়ে চিংড়ি মাছের রেসিপি। বরবটি দিয়ে চিংড়ি মাছের তরকারিটা কিন্তু ছোট থেকে বড় সবারই পছন্দ হবে। এই ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।